আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু ঘোষণার আগে থেকেই জোটের ভেতরে তীব্র টানাপোড়েন, অসন্তোষ আর পরস্পর বিরোধী অবস্থানের কারণে পুরো কাঠামোটি এখন ভাঙনের মুখে। জামায়াত সূত্র জানায়, আসন বণ্টন নিয়ে কয়েকদিন ধরেই ধারাবাহিক বৈঠক চলছে। রোববার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়। এরপর খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি ও ডেভেলপমেন্ট পার্টিকে বিভিন্ন সংখ্যক আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জট বাঁধে বৃহত্তম ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইর পীরের দলকে ঘিরে। জামায়াত ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ ৪৫টি আসন দিতে প্রস্তুত, কিন্তু দলটির দাবি ৬০ থেকে ৭০টি আসন। তাদের যুক্তি, সারা দেশে তাদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং ভোট ব্যাংক বড়, তাই স্বাভাবিকভাবেই তাদের বেশি আসন পাওয়া উচিত। দফায় দফায় বৈঠকেও কোনো সমাধান না পাওয়ায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত শুরা বৈঠক চলে। সেখানে তীব্র মতবিরোধ দেখা দেয়। কেউ চান জোটে থাকা, কেউ চান স্বাধীনভাবে নির্বাচন করা। আজ বাদ জহরের পর কার্যকরী পরিষদের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলটি জোটে থাকবে কিনা। চরমোনাইর পীরের কঠোর অবস্থানের কারণে আরও একটি জট তৈরি হয়েছে। জামায়াত প্রাথমিক সমঝোতার ভিত্তিতে চরমোনাইর ইসলামী আন্দোলন ও মামুনুলপন্থী খেলাফত মজলিসের বিপরীতে প্রায় ১২টির মতো আসনে নিজেদের প্রার্থী দেয়নি। এই ছাড় এখন জামায়াতের জন্য উল্টো চাপ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সুবিধাকে ব্যবহার করে দল দুটি আরও বেশি আসন দাবি করছে। অন্যদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত শক্তির তুলনায় উচ্চাকাঙ্ক্ষী দাবি জানাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দলটি ১৫টির বেশি আসন চাইছে, যদিও জামায়াত তাদের জন্য বরাদ্দ করেছে তার চেয়ে কম। এই দুই দলের কঠোর অবস্থানই এখন পুরো জোটকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। যদি ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস যে কোনো একটি দল সরে যায়, তাহলে ১১ দলীয় ফরম্যাটটি কার্যত ভেঙে পড়বে। এর আগে ১০ দলীয় জোটের ঘোষণা দিয়েছিল জামায়াত, পরে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হয়ে এটি ১১ দলে পরিণত হয়। কিন্তু নতুন ৩টি দল যুক্ত হওয়ায় পুরনো ইসলামী দলগুলো মনে করছে জামায়াত তাদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে, ফলে তারা ভয়ের মধ্যে আছে যে কম আসন পাবে, আর সেই ভয় থেকেই তারা এখন শক্ত অবস্থান নিচ্ছে দর কষাকষিতে। পরিস্থিতি এমন যে মনোনিবন্ধন দাখিলের শেষ দিনে দেখা যায় ৩০০ আসনের বিপরীতে জোটের প্রায় ৬০০ জন প্রার্থী ফর্ম জমা দিয়েছে। পরে দাবি করা হয় সময় কম ছিল, তবে আলোচনার মাধ্যমে ৩০০ প্রার্থী চূড়ান্ত করা হবে, কিন্তু এখনও সেই আলোচনা স্পষ্ট কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। জামায়াত চায় দ্রুত ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়তে, কিন্তু চরমোনাইর পীরের সিদ্ধান্তের ওপর এখন ঝুলে আছে পুরো জোটের ভবিষ্যৎ। ইসলামী আন্দোলন যদি আলাদা সিদ্ধান্ত নেয়, তাহলে বাকি দলের সঙ্গে নিয়ে ঘোষণার কথা ভাবছে জামায়াত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের অনুপস্থিতি বা তাদের জোট ত্যাগ জামায়াতের জন্য বড় আঘাত হবে, কারণ এটি শুধু আসন সংখ্যায় নয়, সাংগঠনিক শক্তি, মাঠ পর্যায়ের কর্মী, মসজিদ মাদ্রাসা ভিত্তিক কাঠামো সবকিছুতেই সরাসরি প্রভাব ফেলবে। এই মুহূর্তে সব নজর আজকের বৈঠকের দিকে। চরমোনাইর পীর কি তার অবস্থান বদলাবেন? জামায়াত কি আরও আসন ছেড়ে পরিস্থিতি সমাধান করবে, নাকি আজকের ঘোষণাই হবে জোটটির শেষ ঘোষণা? ফলাফল যাই হোক, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী রাজনীতির ভারসাম্য আজই নতুন আকার পেতে পারে।